আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চমৎকার একটি ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। 1.5 পট নিয়েছি লাল চালের যে খুদ আছে সেই খুদ, মানে আলো চাল লাল চালের খুদ। তো সেটা হচ্ছে 1.5 পট নিয়েছি। আর আধা পট নিয়েছি সুজি, নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে এই যে ব্লেন্ডার করে নিয়েছি। এখন সাথে দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমি আগেই 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে। আর হচ্ছে ইস্ট দিয়ে দিব কিছুটা, আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর লবণ দিব স্বাদ মতো। লবণটা দিয়ে আরেকটা ঘোরান দিব। আমি এই যে দুধ জ্বালিয়ে রেখেছিলাম, আরও কিছুটা দুধ দিচ্ছি, এর আগেও দিয়েছি। এই যে দেখো এখানে জালি জালি হয়ে গেছে। তো এখন পিঠা বানিয়ে দেখাবো, চলো। আমি ডিশে ঢেলে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এরকম ঘনত্বটা থাকবে, পাতলাও না আবার একবারে ঘনও হবে না, খুব সুন্দর একটা ব্যাটার হবে। তো চলো এখন আমি পিঠা বানিয়ে দেখাই তেল ছাড়া। সামান্য একটু তেল দিয়ে শুধু তাওয়াটা আমি একটু মেখে নিয়েছি আর কি। প্রথম খোলাতে আর কি এইটা দিতে হয়, তারপরে আর কোনো তেল দেওয়া লাগবে না, শুধু তেল ছাড়া ভাজতে হবে একের পর এক। তো তোমরা দেখতে থাকো আমি ভাজি। প্রতিবার দেওয়ার আগে এভাবে নেড়ে নিতে হবে, কারণ নিচে অনেক সময় জমাট বেঁধে যায়, কমায় দিতে হবে। শুধু ঘোরাই দিতে হবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? আর এই পিঠটা দেখো দেওয়ার সুবিধার কারণে চামচটা চেঞ্জ করে বাটিটা নিয়েছি। ইচ্ছে করলে ঢাকনা দিয়ে করতে পারো, আবার ঢাকনা ছাড়াও কোনো সমস্যা নেই, খুবই সুন্দর হবে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো। আর প্রতিবার দেওয়ার সময় এরকম একটু নেড়ে নিতে হবে। তো রোজ রোজ তেল মশলা না খেয়ে মাঝে মাঝে যদি এভাবে আমরা পিঠা বানিয়ে খাই তাহলে তো কিন্তু মন্দ হয় না। আর তুমি যদি একটু দেখো যে একটু মচমচে করতে চাও, এই যে দেখো এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। তো একটু যদি নিচের সাইডটা মচমচে করতে চাও তাহলে এইভাবে একটু ঘোরাবা। এভাবে ঘোরালে খুব সুন্দর মচমচে হবে, তাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গোশ, যে কোনো গোশ দিয়ে বা খেতে পারবে ভর্তা দিয়ে। কতটা সুন্দর হয়েছে দেখো, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এপিট তো ওপিট কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো অনেক সহজ এই পিঠা বানাতে। তিলিকের মধ্যে অনেক পিঠা বানানো যায়। তো কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা। আর আমি কিন্তু খুসুন ব্যবহার করি নাই, শুধু উঠানোর সময় খুসুনটা ব্যবহার করেছি, এর আগে করি নাই। আমার পিঠা বানানো শেষ। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর পিঠা বানিয়েছি, দেখো কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো
গরম গরম পিঠা। এখন বলো তো কী দিয়ে খাওয়া হবে? আমি আজকে চমৎকার করে একটা জিনিস রান্না করেছি। আর এইখানে চমৎকার করে কি রান্না করেছিলাম এটা অনেকেই হয়তো খায়, আমার খুব পছন্দ। এইগুলো হচ্ছে মুরগির গিলা, একদম মাঝখানের যে মোটা অংশটুকু থাকে সেটুকুই আমি নিয়ে খুব সুন্দর করে ভুনা করেছি টমেটো দিয়ে। সব মিলিয়ে ভালো লাগলে কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ।